দেখো, নিজেকে সবার সামনে কিভাবে ইন্ট্রোডিউস করা হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। ইন্ট্রোডিউস, ওকে। যদি তোমাকে বলা হয় যে তুমি তোমার নিজের সম্বন্ধে কিছু বলো, তো তোমরা এইভাবে ইন্ট্রোডিউস নিজের সম্বন্ধে লোককে এভাবে বলবে। আমি সেটা ডিটেলসে এখানে আলোচনা করছি। ফার্স্ট অফ অল, মানে প্রথমে সবাইকে আমি প্রথমে আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর গিভিং মি থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমাকে নিজের সম্বন্ধে কিছু বলার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপর হবে আমার নাম। মাই নেম ইজ সৌরদীপ মাহাতো, ঠিক আছে। আমি আমার নামটা বলছি, মাই নেম ইজ সৌরদীপ মাহাতো। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ফর্মটা কিনে আসছে এখানে। ফর্মটা আসছে এই কারণ আমরা কোনো কোনো জায়গা থেকে বোঝাতে ফর্মের ব্যবহার হয়। আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তারপরে তোমার পড়াশোনার ডিগ্রি কেমন আছে, ঠিক আছে। তোমার লাস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা তুমি বলবে। যদি তোমার গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকে তুমি বলবে আই কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি, বিএ। আই কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি। তুমি যে ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেই ইউনিভার্সিটির নাম সেখানে উল্লেখ করবে। যেমন আই কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি ফ্রম বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওকে। এটা তুমি বলার পর তারপরে তুমি কোন ফ্যামিলি থেকে গেছো সেটাও উল্লেখ করবে ওখানে। আই আই বিলং টু এ গুড ফ্যামিলি। আই বিলং টু এ গুড ফ্যামিলি। আমি একটি ভালো ফ্যামিলিতে বসবাস করি, ঠিক আছে। অ্যান্ড তোমার হবিস, তোমার শখ কী সেটা কি উল্লেখ করবে সেখানে। আমার শখ রেড বুকস, ঠিক আছে, বই পড়া এবং লিসনিং সং, গান শোনা, ঠিক আছে। এবং আরও অনেক শখ আছে, ঘুরতে যাওয়া, ঠিক আছে। বাইরের শহরে ঘুরতে যাওয়া, এটাও আমার অনেক শখ আছে। অ্যান্ড তারপর তুমি এইটা উল্লেখ করবে যে তোমার গোল কি আছে, শর্ট টার্ম গোল। তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, গ্র্যাজুয়েশন পাস করার পর তোমার শর্ট টার্ম গোল কি আছে? মাই শর্ট টার্ম গোল ইজ এ গেট জব, রেপুটেটেড কোম্পানি টু গেট জব। যে কোনো রেপুটেটেড কোম্পানিতে আমার একটা জব চাই। অ্যান্ড লং টার্ম গোল ইজ এ টু growth my career and build my career, okay, and support the organization। যে অর্গানাইজেশনে আমি কাজ করব সেই অর্গানাইজেশনটাকে বা কোম্পানিটাকে আমি কিছু সাহায্য করতে পারবো এবং নিজের তাতে আমার কিছু পয়সা রোজগার হবে। তাই তুমি যেখানে কাজ করবে তোমার তো নিজের লাভ হবেই, তার সাথে সাথে কোম্পানিরও অর্গানাইজেশনেরও কিছু লাভ হবে, ঠিক আছে। কারণ কোম্পানি তোমাকে নেবে কেন? একটা লাভের জন্য তো নেবে, ঠিক আছে। তুমি যদি সেখানে 100% কাজ করো, হ্যাঁ, 100% মধ্যে তুমি 10% তুমি পাবে, আর বাকি 90% কোম্পানির জন্য তোমাকে কাজ করতে হবে। কারণ কোম্পানি এত টাকার যে ব্যবসা খুলেছে তাকে তো লোন নিয়ে খুলেছে, তাকে তো লোন মুকুব করতে হবে। তাই কোম্পানির লাভ অবশ্যই রাখতে হবে। আর তার সাথে সাথে তোমার নিজেরও লাভ হবে। তুমি যে কোম্পানিতে রেপুটেড হবে সেই কোম্পানিতে তুমি অনেক লাভবান হবে এবং সেটা ডিপেন্ড করবে তোমার ক্রিয়েটিভিটি, ওকে। তুমি কতটা কি জানো তোমার কাজের প্রতি, তোমার স্কিলের প্রতি এটা নির্ভর করবে যে তোমার বেতন বা স্যালারি কত হবে। এইটা আমি একটু বেশি বললাম, ঠিক আছে। ইন্ট্রোডিউসটা যেভাবে আমি প্রথম থেকে বলে এসেছি, দিয়ে লাস্টে শেষ করেছি শর্ট টার্ম এবং লং টার্ম বলে এত বলবে, ঠিক আছে। কোন কোম্পানি কত বেতন দেবে এসব কিছু বলার দরকার নেই, ঠিক আছে। যে আমার
বিল্ড মাই কেরিয়ার, ঠিক আছে, এটা আমার লং টার্ম গোল ইন মাই লাইফ, এটা আমার লং টার্ম গোল, এখান পর্যন্ত বললেই হবে, ঠিক আছে। ইন্ট্রোডিউস মাই সেলফ, নিজের সম্পর্কে অন্যকে কিছু বলা, বাস।